বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে গান লিখেছেন আব্দুল কাদের হাওলাদার। আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। গতকালকে পরশুদিন মনে হয় মারা গেল। তিনি তো এই গানগুলো লিখতেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়াতো নিজে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার। চলে গেলেন, স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেলেন। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আমার সাথে দেখা হলে আমারে বলতো যে 2000 টাকা আছে, আমি তারা দিতাম। অনেক মহব্বত করতো আমারে। আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলে না আমিন। ফিরোজ শাহ গান গাচ্ছিল স্টেজের ভিতরে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল, মাইকটা ছুটে গেল হাত থেকে। আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে। মাগরিবের পরে আমার বয়ান, আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য। আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম, তখনই মনে হয়ে গেল আমার সেই কথা। স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল, বুকের মাঝে হাত দেওয়া হলো, দেখতেছে আর রুহ নড়ে না। আর ভিতরে রুহ যদি না থাকে, খালি ডাব্বার কোনো দাম নাই। এই জন্য আরেকজন বলছে, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে, আমার বাপ মা আমারে ঘরে রাখবে না। ইঞ্জিন যদি না থাকে, আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না। ইঞ্জিন যদি না থাকে, প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না। ইঞ্জিন যদি না থাকে, সভাপতি থাকবে না। ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না। ইঞ্জিন যদি না থাকে, মন্ত্রী থাকবে না। ইঞ্জিন যেদিন চলে যাবে, আওয়ামী লীগ আপনারা টানবে না, বিএনপি আপনারা টানবে না। ইঞ্জিন যদি না থাকে, যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন, স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও, জায়গা দেবে না। এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল। আমি থাকি তো বোট বাজার, ওখানে আমার মসজিদের সকালে আজকে একজন মারা গেল, মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে আলেমরা জানে, ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। তার মানে নবী বললেন, কবরে যাওয়ার পরে তোমরা যখন কবরে শোয়া দেওয়া হবে, এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, নবীরে চিনো কিনা। এই যে প্রশ্নগুলো করা হবে, আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া, কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে, ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে, এত কাছে। তার মানে আপনি যে চলে গেলেন, একবারে শেষ হয়ে গেলেন না,
আপনি যে কবরের ভিতরে চলে গেলেন, আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন। এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া, গেল তো আমার আপনার রুহু। রুহু হলো ইঞ্জিন, আর এই দেহটা হলো ডাব্বা। ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম, ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না। চেহারার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত পাউডার, চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম। শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে, যে শরীর আমার পোকামাকড় খেয়ে ফেলবে, ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম। কিন্তু ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুন্দর কলম, প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে, এছাড়া কিচ্ছু কাজে আসবে না। বলেন তো, আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি, এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য এটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেন। আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লোকমান হাকিম বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লম্বা চড়া আলোচনা, সেদিকে আমি যাব না। তাহলে পাঁচটা কথা আমি বললাম। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা না। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা। টাকা পয়সাও যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, মরণের আগে ভালো হও, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই হলো ওয়াল আসরের সামান্য তরজমা করলাম হাদিসের মাধ্যমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে। সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে, আমি কি বললাম? সাগরের মধ্যে ভাসছেন না, সাগরের ভিতরে ডুবে আছেন? ডুবে আছেন। আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। এখন আপনি মনে করেন, এই আগে তো আমাদের এরকম ছিল, এখন খুব কম। পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন, কি করছেন না? পুকুরের